কারণ আজকে আমি তোমাদেরকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গত সোমবার একটা ঘটনা ঘটেছে মেদিনীপুরের ওইখানে। ঠিক আছে, সেই ঘটনাটা হচ্ছে আমি চুরি করিনি। কি চুরি করিনি? চিপসের প্যাকেট নিয়েই একটা সমস্যা দাঁড়িয়েছে। এখন বর্তমান যুগের কিশোর বা বর্তমানের বাচ্চারা চিপস খুব সুন্দর খায়, খুব সুন্দর খেতে ভালোবাসি, তাই সেই একটা গল্প এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল চলছে। আমি চুরি করিনি। কি চুরি করিনি সেটা আমি বলছি আজকে তোমাদেরকে, গল্পটা একটু শোনো। চিপস চুরি অপবাদে পাঁচকুড়ার 13 বছরের কৃষ্ণনু অপরাধ ছিল মিষ্টির দোকান থেকে উড়ে যাওয়া চিপসের প্যাকেট। সে 3টি চিপসের প্যাকেট সে কুড়িয়ে নিয়েছিল এবং সে দাম দিয়ে দিয়েছে কিন্তু চিপসের প্যাকেটের, তাও তাকে চোরের অপবাদে তাকে রাস্তায় কান ধরে উদ্ঘোষ করিয়েছে। ওকে, যদিও সেই চিপসের পুরো দাম 15 টাকা মিটিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এখানে তার সমস্যাটা হচ্ছে তার পেস্টিজে লেগে গেছে। তার দোকানদার তার কাছে 15 টাকা নিয়েছে, তাকে আবার রাস্তা ধরে কান ধরে উদ্ঘোষ করিয়েছে, তাই এটাই তার পেস্টিজ নষ্ট হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে মায়ের কাছেও শুনেছে সে বকুনি পেয়েছে, বকুনি খেয়েছে মায়ের কাছে। তা অপমানের বোঝায় সে সত্যি করতে পারেনি, সে অপমান সে সহ্য করতে পারেনি। তো কী করেছে সে কীটনাশক খেয়ে নিজের, সে 7ম শ্রেণীর কিশোর, সে দেহটাকে নষ্ট করে ফেলেছে, সে মরে গেছে যেটাকে বলা হয়। তো তমলুক মেডিকেল কলেজে এত চেষ্টার পরেও রক্ষা করা গেল না ছেলেটাকে। তো সোমবার সকালে নিথর দেহ বাড়িতে ফিরে এসেছে কৃষ্ণন্দুর। পিছনে ফেলে গেছে অনেক কিশোরের বা বাল্যকালের সব স্মৃতি। ঠিক আছে, তো এই যে এখন বর্তমান যুগে যে ঘটনাগুলো ঘটছে, এটা একটা খুব খারাপ জিনিস। তো আমি সবাইকে সচেতন করছি, এইসব ছোটোখাটো কোনো জিনিস নিয়ে কোনো প্রবলেম করার দরকার নেই। বুঝাতে হবে অপমান করার কী আছে। এখন সবার মনের মধ্যে একটা পেস্টিজ আছে, এটাই তার ভুল, এটাই তার ব্যাপার।